لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দক্ষিণ জেলা পূর্বপাড়া তাকওয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক মানে এই মাহফিলটা আগে হয় হয় না। গতকাল আমার প্রোগ্রাম ছিল সখীপুর টাঙ্গাইল, জেলা হলো টাঙ্গাইল, থানা সখীপুর। যুবকরা মাহফিলটা আয়োজন করেছে প্রথম বার্ষিক। গতকালকের কথা বলি, রবের দরবারে শুকরগুজার যিনি এমন একটি মহতি উদ্যোগ নেওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য সে রবের দরবারে শুকরগুজার আমরা হব। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। গত নভেম্বর মাস আমি এসেছিলাম আপনাদের আরেকটি প্রোগ্রামে, এই যে দক্ষিণ জেলা, কোন দিকে পিছনে চারিগ্রাম, ওইটাও তো চারিগ্রাম না? বাংলাদেশে বহু গ্রাম আছে, ওই উত্তরবঙ্গে আছে কুড়িগ্রাম, কুমিল্লা পার হয়ে ফেনীর আগে আছে 14 গ্রাম, আছে না নাই? এরপরে আরেকটা আছে অষ্টগ্রাম, অষ্টগ্রাম একটা জায়গা আছে। আপনাদের হইছে চারিগ্রাম, তো বহু গ্রাম আছে, নবগ্রামও আছে। তো এরকমের অনেক গ্রাম খুঁজলে পাওয়া যাবে। মোহতারাম হাজরিন, আমাদের মাঝে আমাদের মোহতারাম সভাপতি মহোদয় উপস্থিত আছেন, আপনাদের প্রিয় মানুষ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ওস্তাজুল আসাতিজা, হাজারো হাফেজ গড়ার কারিগর হযরতুল আল্লাম আলহাজ হাফেজ তারিক বিল্লাহ খান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক হুজুরের হায়াতে সিহাতের ভিতরে বরকত দান করুক, বলো না। পবিত্র কোরআনে হাকিম থেকে আমি আপনাদের সামনে সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতের শেষ অংশ, 3 নম্বর আয়াতের শুরুর অংশ, এই 2 আয়াতের 2টা অংশ তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন তৌফিক দান করলে এর আলোকে কিছু কথা বলবো, শুনবো আমলের নিয়তে ইনশাআল্লাহ। এলাকায় পুরুষ মানুষ কম নাকি? মহিলা বেশি, বেটা মানুষ কম, এরকমের কোন ব্যাপার আছে? এক এলাকায় গেছিলাম ওই 2020 সালের দিকে, করোনার টাইমে। কয় হুজুর এলাকায় বেটা মানুষ মরছে বেশি, এজন্য মাহফিলের লোক কম। হারা এলাকায় গেছিলাম, বলে হুজুর আমাদের এলাকার বেটা মানুষ বিদেশে বেশি, এলাকায় মহিলা বেশি, পুরুষ কম। না, আপনাদের কি খবর? আচ্ছা, আমি জানি মানিকগঞ্জ সিংগাইরের অনেক মানুষ প্রবাসে থাকে, ঠিক না? এরপরে যারা বাড়ি ঘরে আছে, আমার মা বোনদেরকে বলবো, অন্তত আজকের জন্য ঈমানি দায়িত্বটা পালনের জন্য আল্লাহ পাক সেই ভাইদেরকে, বাবাজিদেরকে যেন আসার তৌফিক দেন। একটু কষ্ট করে ঘরের মা বোন যারা, আপনারা একটু পাঠায় দেন, আল্লাহ কবুল করুক, জোরে বলেন না। লম্বা আলোচনা হবে না, ইতিমধ্যেই 10টা পার হয়ে প্রায় 10টা 20। একটু আগে আমার এক ভাই একটা গজল বলছে, সমাধান চাও যদি জীবনে মরণে, তারপরে কি কি ভাই, তারপরে
ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এই যে আমার সামনে কোরআনটা আছে, তাহলে এই কোরআনে চোখ রাখতে হবে, সমাধানটা কোথায় আছে এর ভিতর থেকেই খুঁজতে হবে, ঠিক কিনা জোরে বলেন। রব্বুল আমিন এর ভিতরে যাবতীয় সমাধান দিয়েই দিয়েছে, কিন্তু আমরা খুঁজে পাই না। তার কারণ আমাদের অবস্থা হয়েছে ওই অন্ধের হাতি দেখার মতো। আমরা পাশ্চাত্যের ভিতরে সমাধান খুঁজি, আমেরিকার ভিতরে সমাধান খুঁজি, ভারত দিয়ে সমাধান খুঁজি, পাশ্চাত্য দিয়ে সমাধান খুঁজি, পশ্চিমাদেরকে দেখে দেখে সমাধান খুঁজি, কিন্তু সমাধান যে জায়গায় আছে সেই জায়গায় আমরা সমাধান খুঁজি না। এই জন্য কপালের সমাধান হয় না। সব জায়গায় আমরা বুঝি, কিন্তু এই কোরআনের জায়গায় আমরা সমাধান খুঁজতে চেষ্টা করি। এই জায়গায় অন্ধের মতো আমরা, ওই যে পাঁচ অন্ধ মিলে গেছে হাতি দেখতে চিড়িয়াখানায়। এখন আপনারা বলেন, হাতি দেখতে গেলে তো দেখতে হয় চোখ দিয়ে, যেহেতু তাদের চোখ নাই, দেখবে তারা হাত দিয়ে। কি দিয়ে? হাতিকে তাদের সামনে উপস্থিত করা হলো, তারা হাতির গায়ে হাত দিল, মোটামুটি দোলে ঘষে মেজে হাতি দেখা শেষ। এরপরে যখন তারা বের হয়ে গেল, এক জায়গায় বসে এবার মন্তব্য তালাশ করলো। হাতি যে দেখলাম, বলো দেখি আসলে হাতি দেখতে কিসের মতো? একজন বলল, আমি তো শুনেছিলাম হাতি দেখতে এই সেই, কিন্তু বহুক্ষণ দুই হাত দিয়ে ডলে মেজে দেখলাম হাতি দেখতে একটা কারেন্টের খাম্বার মতো, পিলারের মতো। পাশের থেকে বলে, আয় বেটা, আমি অন্ধ দেখে আমাকে মিথ্যা বলে ফাঁকি দেওয়ার চেষ্টা করো না। হাতি দেখতে একটা বিরাট দেওয়ালের মতো। পাশের থেকে আরেকজন বলে, না, হাতি দেখতে একটা বিরাট কোলার মতো। আরেকজন বলে, না, হাতি দেখতে একটা বিরাট মোলার মতো। আরেকজন বলে, না, হাতি দেখতে একটা বিরাট বড় ওই রশির মতো, লঞ্চ বাদে, জাহাজ বাদে, এই রকমের মোটা একটা দড়ির মতো, রশির মতো। আপনারা বলেন, এই চারজন পাঁচজন মানুষই তারা হাতি দেখছে, হাতি স্পর্শ করেছে, কিন্তু মন্তব্য কি একরকম না ভিন্ন ভিন্ন? জোরে বলেন। প্রত্যেকের বক্তব্যটা ভিন্ন ভিন্নতার কারণ হলো তারা হাতিটা চোখ দিয়ে দেখে নাই, দেখেছে তারা হাত দিয়ে। যে ব্যক্তি বলল হাতি দেখতে একটা বিদ্যুতের পিলারের মতো, আম্বার মতো, সে ধরছে হাতির পাও। কি ধরছে? হাতির পাও ধরছে। যে বলছে হাতি দেখতে একটা ওয়ালের মতো, দেওয়ালের মতো, সে হাত দিয়েছে হাতির শরীরে। যে বলেছে হাতি দেখতে একটা ওই যে গ্রামগঞ্জে ধান ঝাড়ে, চাউল ঝাড়ে, কুলা, যে বলছে হাতি দেখতে কুলার মতো, সে হাত দিয়েছে কানে। হাতির কানটা কি আমার চাইতে ছোট না বড়? কুলার মতো। যে বলছে না হাতি দেখতে কুলার মতো না, একটা বড় মূলার মতো, সে হাত দিয়েছে হাতির দাঁতে। কিসে? সে হাত দিয়েছে দাঁতে। যে বলেছে না হাতি দেখতে ওয়ালের মতো না, হাতি দেখতে খাম্বার মতো না, হাতি দেখতে খোলার মতো না, হাতি দেখতে মূলার মতো না, হাতি দেখতে একটা জাহাজ বাঁধা একটা মোটা দড়ির মতো, সে হাত দিয়েছে হাতির সুরে। মন্তব্য কি একরকম না পাঁচ রকম? আরো জোরে বলেন। পাঁচ রকম। এই বাংলাদেশে যারা ইসলাম নিয়ে পড়াশোনা করে না, যারা আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে না, যারা পাশ্চাত্য, যারা পশ্চিমা দেখে দেখে বড় হয়েছে, এদের মন্তব্য বিভিন্ন রকম। যে দেশে ইসলামী শাসন শুরু হলে নারীদেরকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। কেউ বলে যে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে, আল্লাহর কোরআন দিয়ে শাসন শুরু হয়ে গেলে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, জেনা করলে পাথর মারা হবে, জুলুম নির্যাতন শুরু হবে। এই কথাগুলি যারা বলে, আসলে ওরাও ইসলামের সৌন্দর্য দেখতে পায় না।
এবার আপনারা বলেন, এই যে 5 জন অন্ধ ব্যক্তি হাতি দেখলো, হাত দিয়ে দিয়ে এক একজনের এক এক মন্তব্য। এখন কোন চক্ষু সার্জন, কোন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার যদি এই 5 অন্ধের চোখ অপারেশন করে ভালো করে দেয়, এরপরে আবার যদি তাদেরকে হাতি দেখতে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়, এই 5 ব্যক্তি আবার চক্ষু ভালো হয়ে যাওয়ার পরে এখন যদি হাতি দেখে, মন্তব্য কি আগের মতো 5 রকম না এক রকম হবে? জোরে বলেন। এক রকম হবে। 90 থেকে 92 ভাগ মুসলিম রাষ্ট্র এটা, কিন্তু এদেশের বহু মুসলমান ইসলামী শাসন চায় না, কোরআনের শাসন চায় না। তার মানে হলো তাদের ইসলাম সম্পর্কে জানা নাই, কোরআন সম্পর্কে, আল্লাহর বিধান সম্পর্কে এবং তার শাসন এবং তার সুফল এবং এর শান্তি সম্পর্কে যাদের জানা নাই, ইসলাম এবং কোরআন সম্পর্কে তারা ভয় পায়। এরা আসলে অন্ধের মতো ইসলামের শাসন এবং এই কোরআনের সমাধান তারা দেখতে পারে। প্রিয় বন্ধুরা আমার, রব্বুল আলামিন যাবতীয় সমাধান রেখেছেন এই কোরআনের ভিতরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে তোমরা শুনে নাও, ওয়ানাসালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, যা কিছু দরকার দুনিয়ার মানুষ, এই পৃথিবীর যত সমস্যা তোমাদের হবে মানব জীবন পরিচালনার জন্য, যত দরকার হতে পারে, যত প্রয়োজন হতে পারে, আমি রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে নাজিল করা কোরআনের ভিতরে আমি আল্লাহ সমস্ত বিষয়গুলির সমাধান আমি খুলে খুলে বলে দিলাম। তিবিয়ানান লিকুল্লি শাই, কোনো কিছু গোপন নাই, এর ভিতরে কোনো কিছু অস্পষ্ট নয়, খুলে খুলে বলে দিলাম। জীবনের সমাধান, আখিরাতের সমাধান, দুনিয়ার সমাধান এই কোরআনে হাকিমের ভিতরে একসাথে বলবেন দিয়ে দিয়েছেন কে? জোরে বলতে হবে কে দিয়েছেন। তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বিশ্বাস আছে না নাই? এই জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? যারা বিশ্বাস করে না এবং একথা বলে, শুধু হিন্দু বলে না, বৌদ্ধ বলে না, এই কোরআনের শত্রুরা বলে না, কিছু মুসলিম আছে মডারেট, এরা একথা বলে এই কোরআনটা আসলে পুরাতন হয়ে গেছে। এর থিওরিটা সে যুগের, এই আধুনিক যুগে মানুষ রকেটে করে সেই চাঁদে চলে গেছে, মঙ্গল গ্রহে যাব যাব করতেছে। এই যুগে আর সেই 1000 বছর আগে নাজিল হওয়া এই কোরআনের আইন চলতে পারে না, এটা পুরাতন হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সকালে কই জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, এই কোরআন হলো চির আধুনিক, গোটা পৃথিবী পুরানো হবে, আল্লাহর কোরআন পুরাতন হবে। আসলে যারা নিজেদেরকে বড় বুদ্ধিজীবী মনে করে, নিজেদেরকে বড় পণ্ডিত মনে করে, বুদ্ধিজীবী মনে করে, ওদের যদি এই কোরআনের জ্ঞান না থাকে, ডক্টর শহীদুল্লাহ মারহুম, যিনি 18টা ভাষার পণ্ডিত ছিলেন, এই বাংলার সূর্য সন্তান ছিলেন, ডক্টর শহীদুল্লাহ স্পষ্ট বলে গেছেন, তুমি বহু বিদ্যার বিদ্বান হতে পারো, পণ্ডিত হতে পারো, কিন্তু যদি তোমার ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান, এর বিদ্যা না থাকে, তবে অবশ্যই তুমি পণ্ডিত, তবে মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। এই মূর্খ পণ্ডিত যারা পৃথিবীর বহু জায়গায় তারা সমাধান খুঁজে পায়, কিন্তু আল্লাহর কোরআনে, ইসলামের ভিতরে সমাধান পায় না। এদের পাণ্ডিত্য, এদের জ্ঞানের দৌরাত্ম্য হলো ওই রাজহাঁস আর পাতিহাঁসের গলার মতো। রাজহাঁস আর পাতিহাঁস কি দেখছেন?
চারিগ্রামে আছে কি রাজহাঁস? আছে পাতিহাঁস? মাশাআল্লাহ। থাকলে তো সবাই অবশ্যই বোঝাইতে সহজ হবে। এক রাজহাঁস আর পাতিহাঁস, দুই বন্ধু, খুব বন্ধুত্ব, একে অপরকে ছাড়া বাঁচে না। একদিন রাজহাঁস আর পাতিহাঁস একে অপরকে বলতেছে, এলাকার খাবার আর কত খাবো, একটু দূরে যাই চল। দেখবেন অনেকের এলাকার খাবারে পোষায় না, বলে চলো ইলিশ খাইতে মাওয়া যায়। হ্যাঁ, রাত 1টা 2টা 12টার সময় সেই মাওয়া ঘাটে গিয়া হাজার হাজার টাকা খরচ করে ইলিশ খেতে যায়। ঠিক আছে, একটু আনন্দের জন্য যাওয়া যেতে পারে, অবৈধ কিছু না। আমি বোঝাইতে চাচ্ছি মানুষের এভাবে খাদ্য খাবারের জন্য দূর দূরান্ত সফর করতে যায়। রাজহাঁস আর পাতিহাঁস একে অপরকে বলে চলো আটলান্টিক মহাসাগরে গিয়ে দেখি তো সেই জায়গায় কি খাদ্য আছে। আমি এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য। এই চারিগ্রাম থেকে রাজহাঁস আর পাতিহাঁস দুই বন্ধু মিলে চলতে চলতে আটলান্টিক মহাসাগরে হাজির। আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 29,000 ফিট। কত ফিট? জোরে বলা যাবে না। প্রশান্ত মহাসাগরের গভীরতা হলো 36,000 ফিট। এত পানির মালিক কে? এত গভীরতা, এত পানির মালিক কে? রাজহাঁস পাতিহাঁস গেছে আটলান্টিক মহাসাগরে গোড়া শামুক খাইতে। এখন রাজহাঁসের গলার বহর হইছে 15 ইঞ্চি, পাতিহাঁসের গলার বহর হইছে 6 ইঞ্চি। আর আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 29,000 ফিট। 29,000 ইঞ্চি নয়, 29,000 ফিট গভীরে এর গভীরতা। রাজহাঁসের গলা হইছে 15 ইঞ্চি, পাতিহাঁসের হইছে 6 ইঞ্চি। ঘন্টা খানিক হয়ে গেল রাজহাঁস আর পাতিহাঁস আটলান্টিকের ওই পানির ভিতরে ঢুকিয়ে দিয়ে গলা খুঁজে পায় না তলা। ঢুকিয়ে দে গলা, খুঁজে পায় না তলা। ঘন্টা খানিক পরে পাতিহাঁস রাজহাঁস রাগ করে বলে, বন্ধু আজকে তুমি এমন খালে নিয়ে আসছো, এই খালের তো তলাই নাই। খালের বলে তলা নাই। তলা কত হাজার ফিট বললাম? 29,000 ফিট গভীরে আটলান্টিকের তলদেশ। রাজহাঁস আর পাতিহাঁস বলে এই খালের নাকি তলা নাই। চারিগ্রামের মানুষ আপনারা বলেন তো আসলে কি আটলান্টিকের তলা নাই নাকি ওদের অত লম্বা গলা নাই? তাহলে সমস্যাটা কি তলার না গলার? আরো জোরে। তাহলে যারা বলে ইসলাম সমাধান দিতে পারে না, এই কোরআন হলো সেই 1,500 বছর আগের, এইটা দিয়ে আধুনিক রাষ্ট্র চলতে পারে না, এটা দিয়ে আধুনিক বিশ্ব চলতে পারে না, এদের জ্ঞানের দৌলত হলো রাজহাঁস আর পাতিহাঁসের গলার মতো। কথা বলেন ডক্টর জাফর ইকবাল, এরপরে হাসানুল হক ইনু, আরো ছিল শাহরিয়ার কবির। এই দেশের লোকে বলে মুরগি কবির। এদের বক্তব্যটা ছিল এই রকমের যে বাংলাদেশ দিন দিন মৌলবাদীদের আখড়ায় পরিণত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত মাদ্রাসার ছেলে কেন ভর্তি হবে? বোরখা বেড়ে যাচ্ছে দেশের ভিতরে। এই রকমের কিছু অ্যালার্জিওয়ালা আগে ছিল কি ছিল না? জোরে বলেন। এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পালা হতো, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বড় বড় পদক দেওয়া হতো। এই সমস্ত বুদ্ধিজীবী নামের পরজীবীদেরকে রাষ্ট্রীয় পদক দিয়া রাষ্ট্রীয় মর্যাদা রাখা হতো। আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকানো হতো। সেই যুগ শেষ। আগামীতে এই সমস্ত আর চলতে দেওয়া হবে? কলিজার টুকরা বন্ধুরা আমার, বোঝাইতে চাইলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র গোটা পৃথিবীর মানুষের জিন্দেগির সমাধান, পৃথিবীর সমাধান, আখিরাতের সমাধান আছে এই কোরআনের ভিতরে, ইসলামের ভিতরে দিয়ে দিয়েছেন কে? আসেন ডক্টর গ্যারি মিলার, খুব ভালো করে লক্ষ্য করেন। ডক্টর গ্যারি মিলার তিনি কানাডার একজন ডাক্তার। তার ধর্ম খ্রিস্ট ধর্ম।
তিনি খ্রিস্ট ধর্মের মানুষ। ডক্টর জ্ঞানী মিলার তার দায়িত্ব ছিল, তার কাজ ছিল এই কোরআনের ভিতরে কোনো ভুল ধরলে, এই কোরআনে কোনো ভুল থাকলে এইটা খুঁজে খুঁজে পৃথিবীর চতুর্দিকে পৌঁছে দেওয়া। এই দায়িত্ব কিন্তু বহু আগে থেকে ইহুদি খ্রিস্ট জগৎ পালন করে আসতেছে। কিন্তু আল্লাহর কসম করে বলি, কিয়ামত হয়ে যাবে, এর ভিতরে কোনো ভুল পাওয়া যাবে, অসঙ্গতি নাই, এর ভিতরে কোনো ভুল নাই, একেবারে নির্ভুল করে নাজিল করেছেন কে? আরো জোরে বলেন রব্বুল আলামিন। এই পবিত্র কোরআনের শুরুতেই তিনি বলে দিলেন, দুনিয়ার মানুষেরা পৃথিবীর সব কিতাবের ভিতরে ভুল থাকে, পৃথিবীর সকল কিতাবের ভিতরে সন্দেহ থাকে, কিন্তু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটি কিতাব দুনিয়াতে, যার ভিতরে ভুল তো দূরের কথা, যার ভিতরে কোনো প্রকার ত্রুটি থাকবে দূরের কথা, ভুলের কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলে দিলেন আলিফ লাম মিম, বলেন না আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বললেন লা রাইবা ফীহি, ভুল তো দূরের কথা, এর ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ডক্টর জ্ঞানী মিলার বাড়ি হলো তার কানাডা, ধর্ম হলো তার খ্রিস্ট, তিনি একজন খ্রিস্টান। তিনি দায়িত্ব গ্রহণ করলেন তার ধর্মের আমি ভুলগুলি, ইসলামের ভুলগুলি, এই কোরআনের ভুলগুলি খুঁজে খুঁজে গোটা পৃথিবীতে ছড়ায়া দিব। ডক্টর জ্ঞানী মিলার পড়তে লাগলেন কোরআন, ইংরেজি ভাষায় অনুবাদ পড়তে লাগলেন। উদ্দেশ্য নেকি অর্জন করা না, উদ্দেশ্য প্রত্যেক অক্ষরে অক্ষরে 10 নেকি নয়। তার টার্গেট হলো এর ভিতরে ভুল ধরতে পারলে সারা পৃথিবীর মুসলমানদের কাছে পৌঁছে দেওয়া হবে। ডক্টর জ্ঞানী মিলার এই কোরআন পড়তে লাগলো ভুল ধরার জন্য। তার টার্গেট, তার ধারণা, যেহেতু এই কোরআন নাজিল হয়েছে আরবের মক্কায়, কোন জায়গায়? আমেরিকায় নাজিল হয়েছে, আরবে কিছু মক্কায়, কিছু মদিনা। যেহেতু নাজিল হয়েছে মক্কা মদিনায়, সুতরাং এর ভিতরে তো পাহাড়ের কথা বেশি থাকবে, এর ভিতরে মরুভূমির কথা থাকবে, যেহেতু আরবে পাহাড় আর মরুভূমি আছে। কিন্তু ডক্টর জ্ঞানী মিলার তিনি বলেন, যে মুহূর্তে পড়তে শুরু করে দিলাম সূরাতুল ফাতিহা থেকে ধারাবাহিক আমি পড়তে শুরু করে দিলাম আল্লাহর কোরআনটা, পড়তে পড়তে দেখলাম শুধু মরুভূমির কথা নয়, এর ভিতরে শুধু পাহাড়ের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মালিক সব ব্যাপারে কথা বলেছেন, কিছুই বাদ দেন নাই। এর ভিতরে মানুষের কথা আছে, এর ভিতরে পুরুষের কথা আছে, এর ভিতরে নারীর কথা আছে। নারীদের নামে একটা সূরা আছে সূরাতুন নিসা, মানুষের নামে একটা সূরা আছে সূরাতুন নাস, গাভীর নামে সূরা আছে সূরা বাকারা, পিঁপড়ার নামে সূরা আছে সূরাতুন নামল, মৌমাছির নামে সূরা আছে সূরাতুন নাহাল, এই লোহার নামে সূরা আছে সূরাতুল হাদিদ। সুবহানাল্লাহ বলেন। এর ভিতরে পাহাড়ের কথা আছে, এর ভিতরে আকাশের কথা আছে, এর ভিতরে সূর্যের কথা আছে, এর ভিতরে চন্দ্রের কথা আছে, এর ভিতরে উদ্ভিদের কথা আছে, এর ভিতরে সাগরের কথা আছে, এর ভিতরে মহাসাগরের কথা আছে, এর ভিতরে বিচারের কথা আছে, এর ভিতরে আইনের কথা আছে, এর ভিতরে মুমিনের কথা আছে, এর ভিতরে মুনাফিকের কথা আছে, এর ভিতরে যা কিছু দরকার সব কিছু বলে দিয়েছেন কে? وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى
মুসলিমিন। শাবাশ বললেন না, আমি তো ভুল ধরতে পারলাম না, ভেবেছিলাম শুধু মরুভূমি আর পাহাড়ের কথা আছে, কিন্তু এর ভিতরে সব আছে। প্রত্যেক ব্যাপারে খুলে খুলে বলে দিয়েছেন এই কোরআনের মালিক আল্লাহ। এবার তিনি ভাবলেন, আচ্ছা দেখি তো এই কোরআনের ভিতরে হযরত ঈসার কথা আছে কিনা। খ্রিস্টানদের নবীকে যুবকরা কথা বলে না, ঈসা আলাইহিস সালাম। তিনি এবার পড়তে লাগলেন যে এর ভিতরে যেহেতু নাজিল হয়েছে আরবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআনের ভিতরে মুহাম্মদের থেকে আমার ধর্মের নবী হযরত ঈসার কথাটা আসছে কয়বার একটু পড়ে দেখি তো। ডক্টর গারি মিলার খুব মনোযোগ দিয়ে পড়তে শুরু করে দিল। পড়তে পড়তে দেখলো এই কোরআন নাজিল হয়েছে যে নবীর উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতবার নবী মুহাম্মদের নাম নিয়েছেন, আল্লাহ পাক তার থেকে বেশি জায়গায় হযরতে ঈসা রুহুল্লাহর নাম বেশি জায়গায় নিয়েছেন। ডক্টর গারি মিলার চিন্তা করলো, বুঝতে পারলাম হযরতে ঈসা পয়গম্বরের নাম আছে, কিন্তু হযরতে ঈসা রুহুল্লাহর মা হযরতে মারইয়াম, দেখি তো মারইয়ামের নামে একটাও কথা আছে কিনা। ডক্টর গারি মিলার পড়তে শুরু করে দিল। আবার পড়তে পড়তে দেখলো হযরতে মারইয়ামের কথা শুধু কোরআনে আছে তাই নয়, আল্লাহ পাক এই কোরআনের ভিতরে 114 সূরার ভিতরে একটা সূরা নাজিল করেছেন হযরতে মারইয়ামের নামে। সেই সূরাটা হলো সূরা মারইয়াম। আছে না? এর ভিতরে শুধু মরিয়মের নাম না, রব্বুল আমিন হযরতে মরিয়মের নামে একটা সূরা নাজিল করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। ডক্টর গারি মিলার বলেন, বাড়ি তার কোথায় বলেছিলাম? সিংগাইর বাস স্ট্যান্ডের পাশে, কানাডা। কোথায়? কানাডিয়ান। এখন জীবিত আছে। আপনারা যারা অনলাইন মোটামুটি বুঝেন, আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন ডক্টর গ্যারি মিলার। বাড়ি হলো তার কানাডা। তিনি একজন পেশায় ডাক্তার ছিলেন। আর তার আরেকটা দায়িত্ব ছিল যে গোটা পৃথিবীতে খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব তুলে ধরা, ইসলামকে নিম্ন করা এবং ইসলাম এবং কোরআনের ভুলগুলি বের করে করে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। আর এই কোরআনটা তিনি গবেষণা করতেছিলেন মূলত ভুল ধরার জন্য। কি করার জন্য? এভাবে গোটা পৃথিবীতে পবিত্র কোরআন নাজিল হওয়ার পর থেকে বহু মহারথী রথী মহারথী ভুল ধরতে গিয়েছিল, চেষ্টা করতে করতে কবরে চলে গেছে, কোরআনে ভুল ধরতে পারে। ডক্টর গারি মিলার বলেন, চেয়েছিলাম আল্লাহর পবিত্র কোরআনের ভিতরে কিছু ভুল তালাশ করব, কিন্তু ভুল ধরতে গিয়া বুঝে ফেলে দিলাম এর ভিতরে কোনো ভুল নাই। আসলে আমি নিজেই ভুলের ভিতরে আছি, আমার জিন্দেগি ভুলের ভিতরে। এই জন্য আল্লাহর কোরআনে ভুল ধরতে পারলাম না, নিজের জিন্দেগির ভুলগুলি ধরা পড়ে গেল। আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি কানাডার এক মসজিদে চলে গেলাম। ইমাম সাহেবকে বললাম, হুজুর আমি তো কোনো ভুল খুঁজে পাই নাই, উল্টো আমার জিন্দেগির ভুলগুলি ধরা পড়ে গেছে। আমাকে আপনি ওই আল্লাহর গোলাম বানান, আমি আল্লাহর কোরআনের অনুসারী হয়ে যাব। আমাকে আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিজার টুকরা বন্ধুরা আমার, আমরাও বলতে চাই আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, বরং আমাদের জিন্দেগিতে ভুলের কোনো শেষ, ভুলের কোনো শেষ। এক লোকে একটা আয়না আছে ঘরে, কিন্তু লোকটা যেই মুহূর্তে আয়না দেখতে যায়, দেখতে আয়নার ভিতরে মুখের ভিতরে খালি দাগ আর দাগ। ও মেজাজ খারাপ, ক্রিম মাখে, পাউডার মাখে, ডাক্তারের কাছে গিয়ে ওষুধ মাখে, বহুত কিছু চেষ্টা করে, কিন্তু মুখের দাগ আর যায় না, মুখের দাগ আর যায়
শেষমেশে এক লোকরে বলে, এই বেটা দেখ তো মুখের দাগ যায় না কেন? আয়না দেখতে গেলেই খালি এই দাগটা ভেসে আসে। লোক আয়না হাতে নিয়ে দেখে, আসলে চেহারার ভিতরে দাগ নাই, দাগ হয়েছে আয়নার ভিতরে। কিসের ভিতরে? দাগ হয়েছে আয়নার ভিতরে। এই জন্য এই জায়গার দাগ না থাকলেও ওই আয়না দেখতে গেলে অটোমেটিক দাগটা সামনে আসে। আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। ভুল আমাদের মতবাদের ভিতরে, ভুল আমাদের চিন্তার ভিতরে, ভুল আমাদের লেখাপড়ার ভিতরে। এই জন্য শান্তি এবং মুক্তি পাইতে চাইলে আল্লাহর কোরআন ছাড়া আর কোনো উপায়। কলিজার টুকরা বন্ধুরা আমার, যে আয়াতে কারিমে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন এই জায়গায় আমাদের একটা সফলতার কথা বলে দিলেন। সফলতা দেওয়ার মালিক আরো জোরে বলেন। রব্বে কারিম একটা সফলতার কথা বললেন, রব্বুল আলামিন একটা কর্মসূচির কথা বললেন, একটা গুণের কথা বললেন। চারি গ্রামের মুসলমান, ওই গুণ আপনারা নিতে রাজি আছেন না নাই? আল্লাহ পাক বলে দিলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন বলেন, যদি তোমরা একটা গুণ অর্জন করো, যদি তোমরা একটা কর্মসূচি মেনে নাও, যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো, কারে? কথা বলে না। নেতার ভয়, নেত্রীর ভয়, এমপি সাহেবের ভয়, ওসি সাহেবের ভয়, তাইলে ভূমিকম্পের ভয়, টাকা পয়সার ভয়, নিজের বেগমের ভয়। অনেকে বেগমরেও যতটুকু ভয় পায়, আল্লাহকে অতটুকু ভয় পায় না। বহু আছে, বহু আছে। এ মিয়া বলে, দাড়ি রাখো না কেন, মুখে দাড়ি রাখো না কেন? কয় হুজুর বেগমে রাজি না। এদেশে বহু এমন লোক আছে যাদের দাড়ি রাখতে মন চায়, কিন্তু বিবির বাধার কারণে দাড়ি রাখতে পারে। আবার অনেকের ঘরে এমন বিবি আছে যে বিবি দাড়ি ছাড়া ঘরে ঢুকতে দিতে রাজি না, বেগমের চাপে দাড়ি রাখে। বেগম বহু রকমের আছে, কিছু বেগম দাড়ি কাটতে দেয় না, কিছু বেগম দাড়ি রাখতে দেয়। আল্লাহ আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দিক, আর আপনাদের যাদের দাড়ি নাই, দাড়ি রাখার তৌফিক দিক। একসাথে বলেন, একজন ইমানদার মুমিন শুধুই ভয় পাবে কাকে? যারা বলতে হবে ভয় পাবে কাকে? কলিজার টুকরা বন্ধুরা আমার, একটি মাত্র এই গুণ যদি রাষ্ট্রপতি থেকে শুরু করে রাখাল পর্যন্ত মেনে নেয়, আল্লাহর ভয়, আল্লাহর কসম করে বলি, এই দেশের ভিতরে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ইফটিজিং থাকবে না, কিছুই থাকবে না, র্যাব পুলিশের পাহারাও লাগবে না। গোটা জাতি যদি আল্লাহকে ভয় করে, কারে ভয় করে? কেউ দেখে না, দেখে কে? কেউ শোনে না, শোনে কে? আল্লাহ। একটি ভয় যদি গোটা জাতি করতে পারতো, তাহলে সিসি ক্যামেরাও লাগতো। প্রত্যেকে চিন্তা করবে, আমি তো ওজনে কম দিচ্ছি, হয়তো পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু দেখবে কে? আল্লাহ দেখবে। মোহতারাম হাজিরিন, এই জন্য একটি ভয়, একটি গুণ, একটি কর্মসূচি অর্জন করতে হবে। রব্বুল আলামিন বলেন, এই গুণ যদি আল্লাহর কোন বান্দা অর্জন করে, আল্লাহর কোন বান্দা বান্দি এই গুণের যদি গুণী হয়ে যায়, রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশের বক্তারা সব চারি গ্রামে হাজির। কই চেয়ার লাগবে তো? না না না, আল্লাহ। আমার অত্যন্ত মহব্বতের ভাই বন্ধু মানুষ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের আজাল্লে খলিফা, এরপরে নাজিমনগর জামে মসজিদের খতিব, সারা বাংলাদেশের সব মাহফিলের প্রধান বক্তা। মাহফিল কি শেষ আপনার?
বয়ান শেষ করে আসুন। চেয়ার দেন না, না আমরা বেশি ওয়াজ করবো না, আধা ঘন্টা মতো ওয়াজ করবো। আপনি এসে বসছেন যখন একটু উৎসাহে বসেন আমার সাথে। আল্লাহু আকবার। এই বেজার না খুশি? অনেকের চেহারা দেখে বুঝি না আসলে কি খুশি। আল্লাহ পাক মুফতি ফজলুর রহমান সাদিকে ভাই সহ আমার আরেকও ভাই আসছেন, আল্লাহ আমার সব ভাইদেরকে কবুল করুক, আমিন। মাশাআল্লাহ। যারা দূরে আছেন বসে যান, এত বক্তা একসাথে দাওয়াত দিয়েও খাওয়া যায় না। আমার মহব্বতে, আপনাদের মহব্বতে উনি চলে আসছেন। ওনারও প্রোগ্রাম ছিল সিংগাইরে। কোন জায়গায় ছিল ভাই? জামশা। আল্লাহু আকবার। আল্লাহ এতগুলি ওলামায়ে কেরাম আজকের মঞ্চে, আজকের মাহফিলটা তুমি কামিয়াব করো, জোরে বলেন আমিন। মুহতারাম বন্ধুরা আমার, তাহলে একমাত্র ভয় শুধুমাত্র কাকে? রব্বুল আলামিন বলেন, যদি কোন দেশের মানুষ আল্লাহকে ভয় করে, কোন ব্যক্তি নারী হোক পুরুষ হোক, যদি আল্লাহকে ভয় করতে পারে, ওয়ালিমান খাফা মাকহামা রাব্বিহি জান্নাতান। রব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভয় করে আখিরাতকে ভয় পেয়ে আখিরাতে আল্লাহর দরবারে জবাবদিহিতা, এগুলিকে ভয় করে যারা পাপাচার থেকে বাঁচবে, রবকে ভয় করবে, রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে ডবল জান্নাত দিব। সুবহানাল্লাহ। জুইদ হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বে করিম বলেন আমি তাদেরকে ডবল জান্নাত দান করব, একটা জান্নাত দিব না, ডবল জান্নাত দিয়ে দিব। কলিজার টুকরা বন্ধুরা আমার, এই জন্য ওই রকমের মুত্তাকি বান্দা আমাদের বেশি দরকার, যারা আল্লাহকে ভয় করবে, যারা দেশের এমপি হবে, যারা মন্ত্রী হবে, যারা প্রশাসনে যাবে, সবাই যদি আল্লাহকে ভয় করে, এই দেশে চুরি ডাকাতি দুর্নীতি থাকবে না। সবাই আল্লাহকে যখন ভয় করবে, এই বাংলার জমিনটা হবে মদিনার সমাজ। ওই রকম মদিনার একটা সুন্দর সমাজ আপনারা চান কি চান না? কে কোন দল করেন আমি জানি না, কে কোন দলের নেতা সমর্থক জানি না। একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে এই জমিনটা আল্লাহর কোরআন দিয়ে শাসিত হোক, এই জমিনটা ইসলাম দিয়ে পরিচালিত হোক, এই জমিনের সংবিধান হবে কোরআন, এটা সবার তামান্না থাকা দরকার। হাত দেখতে চাই কারা কারা চান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মুহতারাম ভাইরা আমার, এই গুণ যদি কারো ভিতরে থাকে, লোকটা অবস্থা কেমন হবে, লোকটা কেমন মানুষ হবে একটু লক্ষ্য করেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর। একদিন দ্বিপ্রহরের সময় হযরত ওমর রওনা করেছেন, গলি গলি ঘুরতেছেন, মদিনার চতুর্দিকে দেখতেছেন। চলতে চলতে হযরত ওমর মদিনার মরুভূমি পাড়ি দিয়া একটা পাহাড়ের পাদদেশে চলে গেলেন। লক্ষ্য করে দেখলেন একজন রাখাল দেখা যায়, বকরি চড়ায়, উট চড়ায়। হযরত ওমর তার কাছে চলে গেলেন, রাখালকে তিনি সালাম দিয়ে দিলেন। রাখাল কিন্তু অর্ধজানের খলিফাকে চিনতে পারে না। ছদ্মবেশে, ভিখারির বেশে, ফকিরের বেশে, ছেঁড়া ফাটা কাপড় পরে হযরত ওমর মদিনার চতুর্দিকে ঘুরতেছেন। কেউ চিনতে পারে নাই ইনি যে হযরত ওমর, মদিনার শাসক। আগের যুগের শাসকরা ছদ্মবেশে মাঝে মাঝে বের হয়ে যেত, দিনের বেলা রাতের বেলা জনগণ টের পাইতো। কিন্তু আমাদের শাসক যারা, আমাদের নেতা যারা রাস্তা দিয়ে যখন যায়, আগে পিছে এত পুলিশ আর বাঁশি, রাস্তা এদিকে আটকায় ওই দিকে আটকায়, নেতার চারিদিকে এত পুলিশের অস্ত্র আর পাহারা, মনে হয় নেতা যায় না, নাম করা কোন ডাকাত ধরে নিয়ে যাইতেছে। আমাদের দেশে যত বড় নেতা তত পুলিশের পাহারা লাগে। কথা বলেন ঠিক কিনা? যদিও ভোটের আগে বড় বড় গলায় বলতে থাকে দেশ ও জাতির খেদমত করতে চায়, এই দিব সেই দিব, চতুর্দিকে বড় বড় ব্যানার টাঙানো, ছবি টাঙানো, দেশ জাতির এই দিব। তো এক চাচা বলে, ভাতিজা আগে দেশ জাতিকে পরে দে, তোর বাপ মারা গেছে 3 বছরে, খবরটা ভাঙছে, আগে বাপের কবরে 2 কোদাল মাটি দে। বাপের কবরে 2 কোদাল মাটি দে, ওর মায়ের খবরে, দাদার খবরে 1 কোদাল মাটি দিতে পারে না, ও দেশ আর জনগণকে সব দিয়ে দিবে।
আল্লাহ পাক ভালো শাসক আমাদেরকে দান করুন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাখাল ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা নাম কি তোমার? রাখাল ছেলেটা বলে, আমার নাম হলো আবু মাহজা। হযরত ওমর দেখে একেবারে কালো কুৎসিত ছেলেটা। হযরত ওমর আবু মাহজাকে বলে, আবু মাহজা তুমি কি বলতে পারো এই মদিনার খলিফাকে? রাখাল ছেলে চোখ বড় বড় করে বলে, রোম পারস্যের সম্রাট পর্যন্ত, রোম পারস্যের বড় বড় শাসক পর্যন্ত হযরত ওমরকে চিনে, তার নাম জানে। তুমি মদিনার মাটিতে দাঁড়ায়া তুমি মদিনার খলিফাকে চিনো না? বড় আশ্চর্য মানুষ তুমি। ভালো করে শোনো, এ মদিনার শাসক, মদিনার খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। নামটা একবার বললাম, জিন্দেগিতে যেন ভুল না হয়। আল্লাহু আকবার। হযরত ওমর রাখালকে বললেন, বুঝতে পেরেছি মদিনার খলিফা হযরত ওমর। আবু মাহজা তুমি একটু ওমর সম্পর্কে বলো তো, ওমর লোকটা কেমন, তার শাসন কেমন, সে মানুষের প্রতি জুলুম করে কিনা, ওমর লোকটা কেমন একটু বলো তো। রাখাল আবু মাহজা নিজে মদিনার জনগণ শাসক সম্পর্কে মন্তব্য করে, ওমর বড় ভালো মানুষ, ইনসাফ বলা, আল্লাহওয়ালা, আল্লাহর নবীর জান্নাতের 2 নম্বরে প্যাসেঞ্জার। হযরত ওমরের শাসন বলো ভালো, ইনসাফ বলা। হযরত ওমর কিন্তু নিজেই দাঁড়ানো, ডাক দিয়ে বলে, আবু মাহজা কিন্তু আমি জানি ওমর লোকটা বেশি সুবিধার না, তার শাসনটা ভালো না। রাখাল ছেলে বলে, মুখ সামলে কথা বলো, এটা মদিনা, আমি মদিনার জনগণ, মদিনার খলিফা হযরত ওমর সম্পর্কে একটা বাজে কথা বলবা, আমার দেহে 1 ফোঁটা রক্ত থাকতে সহ্য করব না। হ্যাঁ, হযরত ওমর বলে, এত ভালোবাসো তোমরা মদিনার জনগণ ওমরকে? রাখাল ছেলে বলে, শুধু ভালোই বাসি না, ওমরের জন্য আমরা জীবন দিতে রাজি। আল্লাহু আকবার জোরে বলেন। কলিজার টুকরা বন্ধুরা আমার, শাসক কেমন হওয়া দরকার, যে শাসকের জন্য তার জনগণ রক্ত দিতে রাজি থাকে, জীবন দিতে রাজি থাকে। রব্বুল আলামিন ওমরের মতো একটা শাসক আমাদেরকেও দিক। সবাই আমিন আমিনাই যদি আবার কবুল হয়ে যায়, জোরে বলেন আমিন। তারা হলে চুরিও বন্ধ হবে না, ডাকাতিও বন্ধ হবে না। স্বাধীনতার 54 বছর পার হয়ে 55 বছর শুরু হয়েছে, চুরি দাড়ি ডাকাতি বন্ধ হয় নাই। ওমরের মতো মানুষ ছাড়া আগামী 100 বছরও বন্ধ হবে না। 100 বছরও বন্ধ হবে না। ওই যে এক লোক গেছে হোটেলে খাইতে দুপুর বেলা, এখন ডাল দিছে, গোশত মাছের পরে দিছে ডাল। লোকটা ডাল খাইতে গিয়ে দেখে ভিতরে আবার আমের বড়া, আমের সিজনটা আমের। এখন আমের আটি চুষতেছে কিন্তু মজা পায় না, একটু টেস্ট লাগে না। হোটেল বয়কে ডাক দিয়ে রাগ করে বলে, বেটা আটি দিয়েছিস, বড়া দিয়েছিস, মজা লাগে না কেন? হোটেল বয় কয়, স্যার মাফ করবেন, কিয়ামতের আগেও মজা পাবেন না, কারণ এই বড়া আপনার আগে আরো 3 জন চুষে গেছে। এই বড়া আপনি চুষার আগে আরো চুষতে কয়জন? তো এই দেশ চুষতে চুষতে চাটতে চাটতে জনগণের কপালে কিছু না জুটলেও নেতারা ইউরোপ, আমেরিকা, লন্ডন, জাপান, জার্মানিতে বড় বড় বিল্ডিং এর মালিক হয়ে গেছে, জনগণের কপালে কিছুই জোটে নাই। পরিষ্কার বক্তব্য, নেতা যদি ওমরের মতো না হয় তাহলে জনগণেরটা মেরে নিজের আখের গোছাবে, কিন্তু ওমরের মতো নেতা যদি হয় নিজেরটা বিলীন করে জনগণের ভাগ্য গড়বে। ঠিক কিনা জোরে বলেন। কলিজার টুকরা বন্ধুরা আমার লক্ষ্য করুন, হযরত ওমর এবার বলে, হযরত ওমর এবার বলে, আবু মাহজা আমি বড় খুশি হলাম, তোমরা মদিনার খলিফাকে বড় ভালোবাসো, মহব্বত করো। আবু মাহজা রে, এবার একটু আমার ক্ষুধা নিবারণ করো, বহু দূর থেকে আসলাম, পিপাসা লেগেছে, একটু দুধের ব্যবস্থা করো আমার জন্য। বকরিগুলা থেকে একটু দুধ দহন করে আমার একটু দুধ পান করাও। আসলে দুধ খাওয়া মতলব না, রাখালের চরিত্র পরীক্ষা করা ওমরের মতলব। এই মদিনার মানুষ ঈমান আছে কিনা, তাকওয়া, পরহেজগারি, আল্লাহর প্রতি ভালোবাসা,
আমানতদারি আছে কিনা। শাসক হিসাবে ওমর পরীক্ষা করতে চাইলেন দুধ খাওয়া মতলব, কিন্তু এই মুহূর্তে আমার একটু চা খাওয়ার মতলব যাচ্ছে। হুজুরকে একটু নিয়ে যান, একটু চা খান, আপ্যায়ন করেন। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে ইজ্জতে বরকত দেন। জোরে বলেন না। হুজুর দিবেন। ওয়াজ বেশি খারাপ হচ্ছে না? আপনারা আছেন তো আমার সাথে? এটা গলাটা ক্লিয়ার দেন, একটা তাকবীর দিব। আর একটু জোরে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলাম আছে যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বাউল আবুল সরকার যেখানে। লাইন ঠিক আছে, মাশাআল্লাহ, লাইন ঠিক আছে। দেন একটা শাখা, এই জায়গা থেকে বাইরে হইলে তো টাকা দিয়ে খাওয়া লাগবে। আসেন, ঠিক আছে। হযরত ওমর একটু পরীক্ষা করতে চাইলেন যে মদিনার জনগণের ভিতরে তাকওয়া আছে কিনা। আমাদের আজকের মূল পয়েন্ট হলো তাকওয়া। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? হযরত ওমর পরীক্ষা করতে চাইলেন মদিনার জনগণ তাকওয়া দিয়ে জীবন গঠন করে কিনা, এই মদিনার জনগণের ভিতরে আমানতদারি আছে কিনা বোঝার জন্য হযরত ওমর একটু বললেন, আমাকে একটু দুধ পান করাও, দুধের ব্যবস্থা করো। যে মুহূর্তে রাখালকে বলেন একটু দুধের ব্যবস্থা করো, রাখাল ছেলেটা হযরত ওমরকে ডাক দিয়ে বলে, না, আমি তো বকরিগুলার মালিক, আমি পাহারাদার। মালিক আমার বাড়িতে, মালিকের পারমিশন ছাড়া তোমাকে এক ফোঁটা দুধ দিতে পারবো না। হযরত ওমর বলে, কেন দিতে পারবা না? রাখাল ছেলে বলে, মালিকের পারমিশন না নিয়া যদি তোমাকে এক ফোঁটা দুধ দিই, এটা আমানতের খেয়ানত হয়ে যাবে। রবের দরবারে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যে ব্যক্তির ভিতরে আমানতদারি নাই, তার ভিতরে পরিপূর্ণ ঈমান নাই। যে ব্যক্তির ভিতরে আমানতদারি থাকবে না, সে কোনোদিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এইজন্য সাবধান, সাবধান। তাহাজ্জুদের নামাজ পড়েন, প্রত্যেক বছর হজ করেন, ভালোবাসা, কিন্তু খবরদার, খবরদার, আমানত নষ্ট করা যাবে। কারো পাওনা নষ্ট করা যাবে না। আমার দিকে তাকান। এই 1000 টাকা দান করার চাইতে 2 টাকা ঋণ পরিশোধ করা বেশি দরকার। শহীদ আল্লাহর জন্য জীবন দিবে, রক্ত দিবে, কিন্তু হাদিস বলতেছে এই শহীদ যদি মারা যায়, তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ, কিন্তু তার ঋণ আল্লাহ মাফ করবে না। এই জন্য সম্পত্তির ভাগ বাটোয়ারা, ভাই ভাইকে ঠকায়েন না, বোনকে ঠকায়েন না। বাবা হয়েছেন, সব ছেলেদেরকে দিয়া মেয়েদেরকে বঞ্চিত করেন না। এগুলি আপনার কাছে তাদের আমানত, এগুলির হিসাব কিয়ামতে হবে। এগুলির হিসাব কিয়ামতে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। হযরত ওমর বলেন, আচ্ছা, যেহেতু তোমার মালিক নাই, এজন্য তুমি আমাকে বকরি দিতে পারবা না, দুধ দিতে পারবা না। এক কাজ করো। হযরত ওমর ভাবলেন, একটু টাকা পয়সা লোভ দিলে কাজ হয় কিনা। হযরত ওমর কয়, তাইলে আমি তোমার টাকা দিই, কিছু পয়সা দিই, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তাহলে বকরির মালিক হব আমি, দুধ খাইতে পারবো, ফাঁক দিয়ে অনেক টাকার মালিক তুমি হয়ে যাবা, তোমারও লাভ। আচ্ছা, খলিফা কি দুধ খাওয়া কোনো মতলব? আর জোরে বলেন। ঈমান পরীক্ষা করতে যান, তাকওয়া পরীক্ষা করতে যান, কেমন শাসক ছিল মদিনা। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার
ওমর দারাজ দিল দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহ পাক হযরত ওমরের মতো আমাদের দিলটা তৈরি করে দাও এ রাজ্যের জন্য, রাষ্ট্রের জন্য ওমরের মতো একজন শাসক আল্লাহ আমাদেরকে দাও। জোরে বলেন আমিন। হযরত ওমর বলে আমি বকরির টাকা দিব, একটা বকরি বিক্রি করে দাও, আমি পাবো বকরি, দুধ খাবো, আপত্তি তোমার থাকবে না, মাঝখান দিয়ে তুমি টাকার মালিক হয়ে যাবে। রাখাল বলে তারে বাড়ি গেলে মালিক যদি গুনে গুনে বকরি কম পায় আমি আমার মালিকরে কি জবাব দিব? হযরত ওমর সেই বুদ্ধি শিখাই দিলেন। বাড়ি গেলে মালিক যদি বলে বকরি একটা গেল কই, তোর মালিককে বলবি পাহাড়ের আড়াল থেকে একটা বাঘ এসে বকরি ধরে নিয়ে চলে গেছে, দেখবি তোর মালিক আর কিছুই বলবে না। রাখাল ছেলে এতক্ষণ বসেছিল, লাফ দিয়ে দাঁড়ায়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দিকে হাত উঁচা করে আঙ্গুল উঁচা করে বলে, মিয়া তুমি দেখতে বড় সুন্দর, সুঠামদেহী, চেহারাটাও ভালো, কিন্তু তোমার খাসলত আর চরিত্র ভালো না। আল্লাহু আকবার। আরো জোরে কম। আচ্ছা এই যে রাখাল ছেলেটা বললো তোমার খাসলত ভালো না, অভ্যাস ভালো না, সে কি ওমরকে চিনছে? আচ্ছা যদি চিনতো এত বড় কথা কি বলতো? নবী বলেন আমার ওমরকে দেখে শয়তান পর্যন্ত পালায়। শয়তান যদি দেখে এই রাস্তায় ওমর আসতেছে, রাস্তা ছেড়ে দিয়ে আরেক দিকে শয়তান পালায়া যায়। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত ওমরের চোখে চোখ রেখে কথা বলবে, গোটা মদিনায় আরবে একটা এমন লোক ছিল না ওমরের চোখে চোখ রেখে কথা বলে, এমন ছিলেন হযরত ওমর। রাখাল ছেলে বলে অভ্যাস তোমার ভালো না, দেখতে তুমি সুন্দর। রাখাল ছেলে ওমরকে ভয় পায় না, কারণ আল্লাহকে যারা ভয় পায় পৃথিবীর কাউকে তারা ভয় পায় না। কথা বলতে হবে ঠিক কিনা? কাকে ভয় পায়? এই জন্য শাসকদেরকে বলবো আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোন আইন যেন আমরা অতীতের মতো আর না দেখি। নতুন বাংলাদেশ ঠিকঠাক মতো চালাবেন আল্লাহর কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, এবং ইসলামের উপর কোন আঘাত আসা এদেশের আলেমদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ বলে আবারও ছেলে ঢোকানোর পাই তারা, এগুলি আর স্বপ্ন দেখবেন না। আমরা পরিষ্কার বলে দিলাম এই বাংলাদেশে কোন আলেম আর নির্যাতিত হবে না, ইসলাম বিরোধী কোন আইন আমরা ভবিষ্যতে সহ্য করব না। রাখাল ছেলে যে মুহূর্তে বলছে তুমি ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না, এটা ওমরের মদিনা, তুমি অভ্যাস পরিবর্তন করো, তুমি দেখতে সুন্দর, তোমার খাসলত ভালো না। হযরত ওমর বলে বেটা এত বড় কথা তুই আমারে বললি, তুই কি আমারে চিনিস? রাখাল বলে এসেছো বকরি চুরির ট্রেনিং দিতে, আবার তোমারে চিনতেও হবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তবে এই মুহূর্তে তোমার নামটা বলো, আমি তোমার নাম নিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে একটা চুরির মামলা দিব, দ্রুত নামটা বল। হযরত ওমর চুপ করে আছেন, হযরত ওমর মাথাটা নিচু করে আছে, কথা বলতে পারে না, দুটো চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে হযরত ওমরের। রাখাল বলে এখন চুরি করছো, হযরত ওমরের বিচারে ভয়ে কাঁদো, বুঝতে পেরেছি তুমি ওমরের বিচারের শাস্তির ভয়ে কাঁদো, এখন কাঁদলে লাভ হবে না। ব্যাপারটা হইছে কি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর শুরু থেকে রাখাল ছেলেটার চরিত্র মাধুর্য দেখে, তার আমানতদারি দেখে, তার তাকওয়া খোদাভীতি দেখে হযরত ওমরের দিলটা খুশি হয়ে গেছে, খুশিতে তিনি কাঁদতে শুরু করেছেন। রাখাল রাষ্ট্রের প্রেসিডেন্টকে এখনো চিনতে পারে। আরো জোরে। দেশে কিছু লোক এমন থাকে খেয়ে প্রধানমন্ত্রী ছিল আর আইলো গেল, এগুলির কোনো খবর রাখে? আছে না? না।
এগুলি তার খবর রাখার দরকার নাই। কিছু সরল মানুষ দুনিয়াতে থাকে। আবার ভাইরা রাখাল ছেলে বলে তাড়াতাড়ি নাম বলো, দেরি করো না, যত দেরি করবা তত তোমার শাস্তি বাড়বে, বিচার কঠিন হবে, বলো তোমার নাম। হযরত ওমর কাঁপতেছেন, ঠোঁট দুইটা থরথর করে কাঁপে, কাপা কাপা কণ্ঠে বলে আবু মাহজা, নামটা না বললে কি হয় না? আবু মাহজা বলেন হ্যাঁ, নামটা তোমাকে বলতেই হবে, তুমি বড় অপরাধ করেছো, এটা ওমরের মদিনা, এই মদিনায় কোন চুরিদারি খেয়ানত চলে না, তাড়াতাড়ি নাম বলো। কাপা কাপা কণ্ঠে হযরত ওমর বলে আবু মাহজা রে, আমার নাম হলো ওমর। যেই কইছে আমার নাম ওমর, রাখালের কলিজায় পানি নাই। রাখাল মনে মনে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া কিসের দোয়া? না না না, মরার দোয়া না, বিপদের দোয়া। কিসের দোয়া জোরে বলেন? রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারার ভিতরে বলে দিলেন এটা মরার দোয়া না, এটা হলো বিপদের দোয়া। আল্লাহ বলে দিলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে মনে করে এটা মানুষ মরার দোয়া না। হ্যাঁ, মানুষ মরলেও এই দোয়া আমরা পড়ি, কিন্তু এটা সকল বিপদ ও মুসিবতের দোয়া। যেই মুহূর্তে বলবো আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ খুশি হয়ে যান, বান্দার বিপদকে সহজ করে দেন, বিপদ থেকে উদ্ধার করে দেন। হোঁচট খেয়ে পড়ে গিয়ে ব্যথা পাইলাম, ইন্না লিল্লাহ, টাকা 500 টাকা পাইতেছি না, ইন্না লিল্লাহ, কোন পেরেশানি আসছে, ইন্না লিল্লাহ, আমার বিপদ মুসিবতটা হটায়া দিবেন, পেরেশানি মুক্ত করে দিবেন কে? আবার একজন মানুষ মারা গেছে, তাও বলবো ইন্না লিল্লাহ। তাহলে রাখাল যে কইছে ইন্না লিল্লাহ, মরার ভয় না বিপদের ভয়? আরো জোরে বলেন। হযরত ওমর বলে আমার নাম ওমর। রাখাল ছেলেটা ভয় পেয়ে গেছে, ভীত কণ্ঠে ডেকে বলে তুমি কোন ওমর? তুমি কি আমিরুল মুমিনিন ওমর নাকি খলিফাতুল মুসলিমিন ওমর? হযরত ওমর কে প্রশ্ন করার পরে কাঁদতেছেন হযরত ওমর, আগের চাইতেও চোখের পানি বেড়ে গেল, ডাক দিয়ে বলে আবু মাহজা রে, আমি আমিরুল মুমিনিন ওমর কিনা জানি না, খলিফাতুল মুসলিমিন ওমর কিনা জানি না, আমি হলাম সেই ওমর। এই মদিনার রাতের ভিতরে, গোটা মদিনার জমিনের ভিতরে রাতের বেলা সবাই আরামের নিদ্রায় ঘুমায়, সকলে চোখ বন্ধ করে আরামে ঘুমায়, কিন্তু রাতের বেলা আমি ওমরের চোখে ঘুম হয় না। আমি হলাম সেই ওমর। গোটা মদিনার জমিনে একজন মানুষ দূরের কথা, একটা কুকুর যদি না খেয়ে ক্ষুধার জ্বালায় মারা যায়, মদিনার কাউকে রবের দরবারে জবাব দেওয়া লাগবে না, কিন্তু আমি খাত্তাবের বেটা ওমরকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এর নাম হলো ইসলামের শাসন, এর নাম হলো কোরআনের শাসন। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন পরিচয়টা দিলেন, রাখাল ছেলে বুঝতে পেরেছে কে আমার সামনে, এ তো সোনার মানুষ ওমর, এ তো মদিনার খলিফা ওমর। হযরত ওমরের সামনে রাখাল ছেলেটা ভয়ে ভয়ে দুটো হাত জোড় করে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাকে maaf করে দিবেন, আমি চিনতে পারি নাই, আপনার এই তালিযুক্ত ছেঁড়া পোশাক দেখে, ভিখারির ব্যাগ দেখে ভেবেছিলাম কোন ফকির হবে, কোন গরিব মানুষ হবে। আমিরুল মুমিনিন, আমাকে maaf করে দেন, আমি আপনাকে কত বড় বড় কথা বলেছি, বাজে কথা বলে ধিক্কার দিয়েছি, বকরি ছাগল কয়টা লাগবে আপনি নিয়ে যান, মালিকের সাথে আমি বোঝাপড়া করব, কিন্তু আমাকে আপনি শাস্তি দিবেন না। ভয় পেয়ে গেছে রাখাল ছেলেটা,
কারণ আমার দেশের কোন খলিফা, আমার দেশের শাসক, কোন মন্ত্রীকে যদি কেউ কথা বলে ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না, যদি এই কথা কইয়া কেউ দাঁড়ায় তাড়াতাড়ি শুয়ে পড়তে সময় লাগবে। বাজান ওয়াজটা কি মিথ্যা কথা কইলাম আমি? যদি আমার দেশের কোন শাসককে বলে ভালো হয়ে যান, জনগণের অধিকার রক্ষা করেন, যদি দাঁড়ায়া ও রাতে তাড়াতাড়ি শুইতে আর দেরি হবে। কলিজার টুকরা বন্ধুরা আমার, রাখাল ছেলেটা বলে মাফ করে দেন, আমিরুল মুমিনিন শাস্তি দিবেন না। মদিনার খলিফা হযরত ওমর রাখাল ছেলেটাকে বুকের সাথে জড়ায়া রাখাল ছেলের কপালের ভিতরে চুম্বন দিয়া হযরত ওমর বলে, আবু মাহজারে, না আমি তোকে মারবো না, আঘাত করব না, কঠিন কোন বিচার তোর করব না, আমি একটা ধমকও তোর দিব না, তোর কোনো দোষ নাই, তোর কোনো অপরাধ নাই। আবু মাহজা, তোর চরিত্র মাধুর্য দেখে, তাকওয়ার গুণ দেখে আমি ওমরের কলিজা বড় খুশি হয়ে গেছে। এই মদিনার একটা রাখাল ছেলে চুরি করতে রাজি না, হ্রদের ভিতরে পড়বে, বৃষ্টির ভিতরে ভিজবে, না খেয়ে থাকবে, কিন্তু আমানতের খেয়ানত করবে না। আল্লাহকে এত ভালোবাসে, আল্লাহর প্রতি এমন তাকওয়া রাখে। এই মদিনার একটা রাখাল পর্যন্ত আল্লাহকে ভয় করে। এই মদিনা পাহারা দেওয়ার জন্য র‍্যাব লাগবে না, পুলিশ লাগবে না, যৌথ বাহিনীর কোনো দরকার নাই। আর শাজিম থেকে আমার আল্লাহ আমার মদিনা পাহারা দিবে। আল্লাহু আকবার। তাহলে এই সমাজ গড়তে হলে একটা গুণ লাগবে, তাকওয়া। কার ভাই? ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করবে, নামাজ কাজা দিবে। এলাকায় কি নামাজ ঠিকঠাক আছে? মুসল্লি কি জোহরে বেশি না ফজরে? না, কথা বলতে হবে। ফজরে বেশি? মাশাআল্লাহ, সারা জীবন ঘুরে ঘুরে একটা জায়গায় পাইছি ফজরে বলে মুসল্লি বেশি। এটা মানে আমার হুজুরের বরকতে। আল্লাহ, এই এলাকায় বহুত আলেম ওলামা আছে, আল্লাহ আমার এই ভাইদের এলাকায় ফজরে আরো মুসল্লি বাড়ায় দাও। বিশেষ করে মা বোনদেরকে ভূমিকা রাখতে হবে, স্বামীকে মসজিদে পাঠানো, আর আপনাদের দায়িত্ব মা বোনদেরকে পর্দায় রাখা। মা বোনদেরকে ওই এক এলাকায় ফজরে মুসল্লি একদম নাই। এই বাবা, এমনও মসজিদে আমরা ফজর পড়ি, মাঝে মাঝে ইমাম সাহেব নিজে আজান দিয়া অপেক্ষা করে একামত দিবে কি। এমন মসজিদে আমরাও নামাজ পড়ি, সারা বাংলাদেশে ঘুরি, রাত মাহফিল করে ফজর হয়ে যায়, রাস্তায় দেখি দাঁড়ায় আছে, নাহলে কেউ না আসলে উনি ইমাম, উনি মুয়াজ্জিন। তো এক এলাকায় মুসল্লি কমে গেছে। এখন ইমাম সাহেব খুব চালাক মানুষ, হিকমতওয়ালা। ইমাম সাহেব ঘোষণা দিয়েছে সারা নামাজের পরে আগামীকাল ফজরে যদি প্রত্যেকটি ঘাট থেকে স্বামীদেরকে স্ত্রীরা মসজিদে না পাঠায়, কোন অর্থে? ফজরের অর্থে যদি স্বামীদেরকে মসজিদে স্ত্রী না পাঠায়, তাহলে প্রত্যেক স্বামীকে দ্বিতীয় বিয়ে করানো হবে, খরচ দিবে মসজিদ কমিটি। এই ঘোষণা ইমাম সাহেব বুদ্ধি করে যেই দিছে, রাতের বেলা এশার পরে আগামীকাল ফজরে যদি প্রত্যেকটি ঘর থেকে স্বামীদেরকে স্ত্রীর মসজিদে না পাঠায় ফজরে, প্রত্যেক স্বামীকে আরেকটি বিয়ে করানো হবে, খরচ দিবে মসজিদ কমিটি। এই ঘোষণা দিয়ে হুজুর ঘুমাইছে, ফজরে এসে দেখে জুমার চাইতে বেশি মুসল্লি, জুমার চাইতে বেশি মুসল্লি। মা বোনদেরকে বলবো, মা, যেহেতু এই মসজিদটা হলো পূর্বপাড়া তাকওয়া জামে মসজিদ, আমি আজকে তাকওয়ার উপরে আলোচনা এজন্য করলাম যে আমাদের নামাজ কাজা যাবে না, মা বোনরা বেপরদায় থাকবে না, হালাল ইনকাম আমরা অবশ্যই ভক্ষণ করব যদি আমাদের তাকওয়া থাকে। কি থাকে?
তাকওয়া থাকে, তাহলে এই তাকওয়ার গুণ অর্জন করে এই মসজিদকে ভালোবাসবো, মাদেরকে আমরা পর্দায় রাখবো, বেপর্দায় দিব না ইনশাআল্লাহ। রব্বুল আমিন এই মসজিদকে কবুল করো, এই মসজিদের মুসল্লিদেরকে কবুল করো। এই মাহফিলটা শুরু হলো, কিয়ামত পর্যন্ত যেন চালু থাকে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা দোয়া করব। দোয়ার আগে এই মসজিদের ভালোবাসায় আপনারা দেখতেছেন এই জামানায় এই টিন সেট মসজিদ গ্রাম দেশেও না, আর এ তো সিংগাইর মানে রাজধানী ঢাকার সাথে। টিন সেট মসজিদ গাঁও গ্রামে এখন আর নাই। হুজুর মসজিদের বয়স কত? মাত্র 3 বছর। এই টিন সেট মসজিদ টিন সেট থাকবে না, একদিন আল্লাহর ঘর অনেক সুন্দর হবে, কিন্তু আমাদেরকে একটু ভূমিকা রাখতে হবে। এই ঘরটা যেন সুন্দর হয়, মানুষ যেন তীব্র গরমের ভিতরে একটু আরামে ইবাদত বন্দেগী করতে পারে। চিরদিন আমি আপনি থাকবো না, মসজিদটা আচ্ছা এই জায়গায় মরবো না, হিম্মত আলা পাইছিল বাংলাদেশে, এমন ঝাঁকি যেন একেবারে দোলনা দুলতেছিল। আল্লাহ চাইলে ওদিনই বাংলাদেশটা কবরস্থান হয়ে যেত, আল্লাহ বাঁচায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একদিন মরা লাগবে কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন আমাদের নাম মসজিদে হবে এলান। আমার আমিন আমিন আমিন। আর একজনের জন্য যদি দোয়া করতে গিয়ে আমিন বলেন তাহলে একটু লাভ আছে। ওই যে বিয়ে বাড়িতে মেহেন্দি বাটে, মেহেন্দি বাটলে যে বউয়ের জন্য বাটে, ওই বউয়ের আগে যে বাটে তার হাত লাল, তার হাত লাল হয় না? ভেজাল মেহেন্দি হইলে লাল হয় না। জনৈক ব্যক্তি নাম বলতে অনিচ্ছুক 10,000 টাকা নরদ দেখবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে 4 জন হয়ে গেছে, আর ওই 20-এর একটা হাত বাকি আছে, একটা জোড়া আমি চাই, হয়তো শেষ পর্যন্ত পেয়েও যেতে পারি। তাইলে 4টা হাত আসছে 10,000 টাকা, আর একটা হাত কি আছে প্যান্ডেল থেকে? আর একটা হাত পাবো 10। ওই যে একটা দোয়া করছে, আল্লাহ যারা দিচ্ছে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও, সাথে আরেকটা দোয়া করব, আল্লাহ মৃত্যুর আগে ঈমানের কালিমা নসিব করিও। আমিন 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 আমিন। আছেন এত মানুষের আমিন নিয়া আপনি 10,000 টাকা খুশি মনে দিবেন? আছেন? কার দোয়াটা কবুল হয়? আছেন কেউ ভাইরা? হুজুর আমি 10,000 টাকা ইনশাআল্লাহ এই ভেঙে ভেঙে দিব, 2-4 হাজার করে যখন হাতে আসে তখন দিয়ে দেব, ধরা বন্ধা দরকার নাই। আর একটা হাত প্যান্ডেল থেকে 10,000 লাগলে আগামী মাহফিল আসা পর্যন্ত প্রতি মাসে 1,000, 10 মাসে 10,000, প্রতি মাসে 1,000, 10 মাসে 10,000, আর একটা হাত 10,000, 5 নম্বরে 10,000, শেষ হাতটা 10,000, 1,000 করে প্রতি মাসে 10,000। মেলা সহজ করে দিলাম, প্রত্যেক মাসে 1,000 করে। কে আছে? মানে আগে পারা গেলে আগে দিয়ে দিব, না পারলে ভেঙে ভেঙে দিব, সহজ করে দিলাম, লম্বা সময় দিয়ে দিলাম। আর একজনকে 10,000। আল্লাহর একটা হাত কবুল করো, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। কি নাম ভাই? সবুজ হোসেন ভাই, মোহাম্মদ সবুজ হোসেন ভাই, 10,000 টাকা। বাবা মা আছে?
বাবা নাই মাশাআল্লাহ, সবুজ ভাইয়ের বাবার কবরটা তুমি জান্নাতের নূর দিয়ে ভরে দাও, আমিন আমিন মাশাআল্লাহ। তাহলে 20,000 টাকারও হাত আসছে, 10,000 টাকারও 5-6টা হাত আসছে। এবার 5,000 টাকার 5টা হাত। প্রথম নম্বরে 5,000 রফিকুল ইসলাম সাহেব, 5,000 টাকা। 5,000 10 টাকা। রফিকুল ইসলাম সাহেব 5,000 10 টাকা। আল্লাহ কবুল করো, মনের আশা পূরণ করো, জানে মালে বরকত দাও, বংশের মৃতদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। একটু জোরে বলেন না আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।